তারেক রহমান যেন দেশে ফিরে আমাদের বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করে আগামীতে যেন বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গঠন করতে পারে সেই লক্ষ্য নিয়ে সকলে কাজ করবেন এবং দোয়া করবেন। বিহঙ্গ সহ সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং কোতলা আপামর জনসাধারণবৃন্দ, সব সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ স্টেজে উপবিষ্ট অঙ্গ সংগঠন এবং কোতলা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমি আমার রাঙ্গুনিয়া উপজেলা যুবদল এবং চন্দ্রকোনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই রোজার দিনে আমরা আগামী আমাদের এই দলের সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করতে পারে, আমাদের যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য এবং সেটার জন্য সকলে দোয়া করবেন এবং যেন সুচিকিৎসায় সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন এবং চলমান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনতার নেতা জনাব তারেক রহমান যেন দেশে ফিরে আমাদের বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করে আগামীতে যেন বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গঠন করতে পারে সেই লক্ষ্য নিয়ে সকলে কাজ করবেন এবং দোয়া করবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।